السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يوسع امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جحر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. الله أكبر. جحر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ বাংলাদেশের
ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত তালঘরিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহা সম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার উপর লাখ কুরদ দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস, জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস। হে বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে রাখ। তখন বান্দা কি করবে? তার আমলনামা নিজেই পড়ে দেখবে। নিজে নিজে পড়ে দেখ, তুই কোনদিন এ প্লাস পাওয়ার ছাত্র না তুই হলো লাড্ডু বুড্ডোর ছাত্র। তুই আমলনামা নিজেই পড়ে দেখ। আমরা কি গণ্ডমূর্খ মানুষ? আমরা ভাবিছি আমরা হলো দুনিয়ার জীবনে আমরা লেখাপড়া করিনি, আমরা লেখাপড়া শিখিনি। আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আমরা কিভাবে পড়ব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কিভাবে আমরা পড়ব? আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কিভাবে পড়ব? আমলনামা কিভাবে পড়ব? হিসাব নিকাশ কিভাবে দেব? আমরা আমলনামা পড়তে পারবো কিভাবে? আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে মূর্খ হোক, গণ্ড হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আর এমপি হোক আর মন্ত্রী হোক আর ডিসি হোক আর প্রধানমন্ত্রী হোক আর স্কুলের মাস্টার হোক আর স্কুলের শিক্ষিকা হোক আর স্কুলের শিক্ষিকা হোক আর মুহাদ্দিস হোক আর মুফতি হোক আর আল্লামা হোক আর মাওলানা হোক আর হাফেজ হোক, সেই দিন সবার আমলনামা নিজের আমলনামা নিজে নিজে পড়ে দেখতে হবে। আমি নিজে পড়ে দেখব আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছি না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছি।
আমার আমলনামা তখন আমি করতে পারবো। আল্লাহ বলছেন তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস, নিজের আমলনামা পড়ে দেখ। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তখন আমার আমলনামা আমি নিজেই পড়ে দেখবো আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছি না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছি। আমার যদি আমল ভালো থাকে, আমার আকীদা ভালো থাকে, আমার নফস ভালো থাকে, আমার কলব যদি ভালো থাকে, আর আমার আমল যদি থাকে ভালো, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আমার যদি আমল খারাপ হয়ে যায়, আমার নফস যদি খারাপ হয়ে যায়, আমার বিবেক যদি খারাপ হয়ে যায়, আমার মনটা যদি খারাপ হয়ে যায়, আমার মনটা ঘুরেছে জেনার দিকে, আমার মনটা ঘুরেছে সুদের দিকে, আমার মনটা ঘুরেছে ঘুষের দিকে, আমার মনটা ঘুরছে জেনাবাবিসের দিকে, আমার মনটা ঘুরেছে যুবক মানুষ, আমার মনটা ঘুরেছে মেয়ের দিকে, আমার মনটা ঘুরছে মেয়ের সাথে প্রেম করতে পারছি না কেন, মেয়েকে ফুল দিতে পারছি না কেন, আবার মেয়েরা বলছে আমরা কেন আই লাভ ইউ বলতে পারছি না, ফুল দিতে পারছি না। এদের ভিতর এরকম হচ্ছে, কিন্তু এরকম কিয়ামতের ময়দানে হবে না। আমরা যদি ভালো আমলনামা করতে পারি, ভালো আমল করতে পারি, ভালো তাকওয়া করতে পারি, ভালো নফস করতে পারি, ভালো আমল করতে পারি, ভালো কথা শিখতে পারি, ভালো কথা বলতে পারি, মানুষকে কষ্ট দেওয়া নাই, মানুষকে আঘাত দেওয়া নাই, তাহলে আমাদেরকে আল্লাহ ইচ্ছা যদি করে, আমাদেরকে আল্লাহ রহমত করে, আমাদের উপর আল্লাহ যদি রহমত করে, আমাদের উপর আল্লাহ যদি রহমত নাজিল করে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো চেষ্টা করলে। আল্লাহ যদি চেষ্টা করে, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতে ঢোকায় তাহলে পারবো, তাছাড়া পারবো না। আমরা সবাই জাহান্নামের দলের দিকে বেশি। আমরা আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, এবং তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস। তখন আমরা দেখব হ্যাঁ এই আমলনামা আমারই, কিন্তু আল্লাহর সাক্ষী আল্লাহর কাছে আমরা কি করব না, মাথা নত করবো না, মাথা সারেন্ডার করবো না। দুনিয়ায় অনেক মিশা কথা হয়ে পার পেয়েছি, অনেক মিশা ছাঁচা কথা হয়ে একজন ভালো মানুষকে কালার করে পার পেয়েছি। আজকের দিনেও পার পাওয়া যায় কিনা, আজকের দিনেও পার পাওয়া যায় কিনা এই ভাবনা করে দেখছি, এই ভাবনা করে দেখছি। আমরা কি ভাবনা করে দেখছি? আমরা এই ভাবনা করে দেখছি আমরা আজকের দিনেও পার পেতে পারি নাই। দুনিয়ায় অনেক মিশা বলেছি, পার পেয়েছি, মিথ্যা বলে পার পেয়েছি, তারপরে জেনা করে পার পেয়েছি, একটা মায়ের ইজ্জত, একটা বোনের ইজ্জত নষ্ট করে পার পেয়েছি। কোনো অসুবিধা হয় নাই, কোনো ফেসবুকে যায় নাই, কোনো ফেসবুকে ছেড়ে দেওয়া হয় নাই। আর আলেমদের কিছু এক না হচ্ছে, আরও হলো ফেসবুকে দেওয়া হচ্ছে। আলেমরা হলো মাদ্রাসায় টাকা তুলতে যায়, আলেমরা কোনো সাহায্য তুলতে যায় না, সাহায্যের হাত এরা, আরও দানের হাত এরা। আসসাদাকাতু তুরদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আর এর মাধ্যমে পাপগুলো ক্ষমা হয়ে যায়, সগীরা গুনাহ কাবিরা গুনাহ ক্ষমা হয়ে যায়। সেই কি করা হচ্ছে, মসজিদের এখানে স্টেশনে, মাদ্রাসার এখানে স্টেশনে আলেমদেরকে কি দুর্ব্যবহার করা হচ্ছে, আলেমদের সাথে প্রতারণা করা হচ্ছে, আলেমদের সাথে, হুজুরদের সাথে, হাফেজদের সাথে প্রতারণা করা হচ্ছে। আল্লাহ বলছেন এদের আমি বিচার করব কিয়ামতের ময়দানে, এমনকি দুনিয়ায় তো তাদের শাস্তি দেব। আর যারা এরকম জিনিস হলো, এরকম দুর্ঘটনা ঘটে যারা কপালে, আমার কপালে কি, আপনার কপালে কি, আরেকজনের কপালে কি এরকম দুর্ঘটনা ঘটে, আর এইগুলো ভিডিও করে ছেদ দিবে, যেই বান্দা ছেদ দিক আর যেই মানুষটা ছেদ দিক না কেন, ওর যেন আল্লাহ যেন ওকে ন্যাংটা করে জনগণের ভিতর ছেদ দেয়। আমরা সবাই বলো আমিন। আল্লাহ যেন আমাদের দোয়া সবাই কবুল করেন।
আল্লাহ যেন সবাই আমাদের দোয়া কবুল করেন। সবাই বলুন না আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ এদের যেন উলঙ্গ করে তুমি মানুষের ভিতর ছেড়ে দিও। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা তোমার আমলনামা তুই নিজেই পড়ে দেখ, তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস। তখন দেখবো না না দুনিয়ায় মিশা কথা পার হয়েছি, সুদ খেয়ে পার হয়েছি, ঘুষ খেয়ে পার হয়েছি, জেনা করে পার হয়েছি, মিথ্যা মামলাতে পার খেয়েছি, মানুষ খুন করে পার পেয়েছি, মানুষ খুন করে পার পেয়েছি, সব কিছুতে পার পেয়েছি। আজকে আল্লাহর সামনে পার পাওয়া যায় কিনা? মিথ্যা বলে পার পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারি না। আল্লাহ বলছেন না নাই তুই প্রবেশ করতে পারিস নাই, তোর আমলনামা আমি আল্লাহ প্রমাণ করে দিব। তখন গাদ্দার বান্দা বলছেন আল্লাহ তাহলে আমার আমলনামা আমি বুঝে নিব। আপনি যদি প্রমাণ করতে পারেন। গাদ্দার বলছেন কি আপনি প্রমাণ করে নিতে চান? আল্লাহ বলছেন কি প্রমাণ করে নিতে চান? তখন গাদ্দার বলছে হ্যাঁ আমি প্রমাণ করে নিতে চাই, আমি প্রমাণ করে নিতে চাই। তাহলে প্রমাণ করে নিবে। আমি প্রমাণ করে নিতে চাই, প্রমাণ করে নিতে চাই। তখন কি করা হলো? যখন প্রমাণ করে নিতে চাই বলছে তখন কি করা হচ্ছে? তখন আল্লাহ বলছেন দেখ তোর আমলনামা এটা, আমি তোর প্রমাণ করে দেব। আল্লাহ বলছেন কি রোমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছেন দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে, দুই কাঁধে দুই ফেরেশতা পাপ করেছি লেগেছে, নেকি করেছি লেগেছে। কি রহমান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক সম্মানিত। দুই কাঁধে দুই ফেরেশতা লিখতেছে, তাও বিশ্বাস করিস নাই। তখন গাদ্দার বান্দা বলবে না না এই আমলনামা আমার নয়, অন্য একজনের আমলনামা আমাকে দেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি না। আল্লাহ বলছেন তোর আরো প্রমাণ করার আছে। এখানে একটা লকেট দিয়েছি, এই লকেট দ্বারা আমি প্রমাণ করব এটা তোর আমলনামা। আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা তাশহাদু আরজুলু বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন এটা তো আমলনামা, আমি প্রমাণ করে দেব। আল্লাহ বলছেন তোর আমলনামা এটা প্রমাণ করব। আল্লাহ বলছেন তোর হাত পা পতঙ্গ যা কিছু আছে তোর বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে কেউ কারো নয়। তোর বাবা তোমার এই চাচার বাবা, এই চাচার বিপক্ষে, এই চাচার মা তার বিপক্ষে, এই চাচার ছেলে তার বিপক্ষে, এই চাচার স্ত্রী তার বিপক্ষে, এই চাচার সন্তান তার বিপক্ষে, কেউ কারো নয়। আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন তোর বিপক্ষে সব সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে কেউ কারো নয়। যার আমলনামা তার আল্লাহর কাছে বুঝাইয়া দিতে হবে। এই গফফার, আল্লাহ বলছেন এই গফফার আমার কাছে আসো, আপনার হিসাব নিকাশ নিয়া।
তখন ধরবে, তখন আল্লাহ যেন আমাদেরকে বিচার নাই, আমরা পারবো না। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, এই ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত পা পত্তপতঙ্গ সব কিছু সাক্ষী দিতে থাকবে তোর বিপক্ষে, কেউ কারো নাই। আমরা পৃথিবীতে সব কিছু করেছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, অর্থ সম্পদ পাইছি, সব কিছু হয়েছে, কিন্তু আল্লাহরে পাই নাই, আমাদের কিছুই হয় নাই। আমরাই হলো নিজের কপাল পোড়া। আল্লাহরে পাই নাই, আমাদের কিছুই হয় না। আমাদের কিছু হয়েছে, আমাদের কিছুই হয় না। আমাদের কিছু হয়েছে, আমাদের কিছু হয় নাই। আল্লাহ বলছেন এই স্ত্রীর জন্য, এই সন্তানের জন্য ভালো খাবে। আপনি বড়লোক হবার করছেন, এই সন্তানের জন্য 10 বিঘা 50 বিঘা মাটি কিনে যাচ্ছেন, হালাল করে না হারাম করে আপনি সেটা দেখতেছেন না। একটা মানুষকে ঠকাচ্ছেন, একটা মানুষের টাকা মেরে এসেছেন, একটা মানুষের কি জাল বানাচ্ছেন, একটা মানুষকে টাকা মেরে নিয়ে এসে আপনি ভালো খাচ্ছেন। কিছুদিন দুনিয়াতে ভালো খাওয়ার পরে এই স্ত্রীর সন্তানের জন্য থেকে যাচ্ছেন। আপনার কবরে স্ত্রী সন্তান কেউ আপনার কবরে যাবে না। আপনার কবরে আপনার হিসাব নিকাশ দিতে হবে। 2টা ফেরেশতা চলে আসবে, মুনকার নাকি 2টা ফেরেশতা আসবে। আসার পরে আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা রব্বি ইয়া আল্লাহু মান রব্বুকা রব্বি আল্লাহু। তোমাকে প্রশ্ন করা হবে, তখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে। তুমি যদি ইসলাম না করো, ইসলামের বিরোধিতা করো, দ্বীনের বিরোধিতা করো, তাহলে তোমার মুখ দিয়ে বের করবে না আল্লাহ। নেককার বান্দাদের মুখ দিয়ে বের হবে তখন মান রব্বুকা রব্বি আল্লাহু। তখন বলবে রব্বি আল্লাহু, রব আমাদের আল্লাহ। তখন বলা হবে 2 নম্বর মার রব্বুকা, 1 নম্বর যেন মার রব্বুকা রব্বি আল্লাহু, তোমার রবকে আল্লাহ। যাই নেককার বান্দা পরেশগার বান্দা তাই বলতে পারবে। 2 নম্বর দিনুকা, তোমার দিন কি ছিল, তাই বলবে। তখন বান্দা বলবে আমি মানুষের মুখে ছিলাম, একটা দিন মানুষের মুখে শুনেছি, একটা দিন মানুষের মুখে শুনেছি, মানুষের মুখে শুনেছি ইসলামের বিরোধিতা করেছি, দ্বীনের বিরোধিতা করেছি, আলেমদের বিরোধিতা করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করেছি, অবিচার করেছি। এইগুলোর দিকে আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। তখন বলবে হায়াতা আদ্রি, আমি কিছুই জানি না। আর নেককার পরেশগার বান্দা বলবে দিনুকা দিনিয়াল ইসলাম, তোমার দিন কি? মার রব্বুকা, 1 নম্বরে গেল মার রব্বুকা রব্বি আল্লাহ। নেককার বান্দা হলে হবে, নেককার বান্দা যখন ফেরেশতারা বলবে মার রব্বুকা, তোমার রবকে জিজ্ঞাসা করবে। নেককার বান্দা হলে তখন বলবে রব্বি আল্লাহ মান দীনুকা, তোমার দিন কি? নেককার বান্দা হলে বলবে আমার দিন ইসলাম। আর কাফের বজ্জাত খারাপ, এরা বলবে হায়াতা আদ্রি, আফসোস, আমরা কিছুই জানি না। আলেমদের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি, দ্বীনের বিরোধিতা করেছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, এমনকি অন্ধকারের পথে ছিলাম, কিছুই জানি না। 3 নম্বর কি? 1 নম্বর রব্বি আল্লাহ, তোমার রবকে রব আল্লাহ। 2 নম্বর মার রব্বুকা রব্বি, 1 নম্বর মার রব্বুকা রব্বি আল্লাহ, তোমার রবকে আল্লাহ। 2 নম্বর দিনুকা দিনিয়াল ইসলাম, তোমার নবী এর দিনকে দিনুকা দিনিয়া। 1 নম্বর মার রব্বুকা রব্বি আল্লাহ, 2 নম্বর দিনুকা
দিনিয়াল ইসলাম। নেককার বান্দা হলে বলবে দিনিয়াল ইসলাম। 1 নম্বর রব্বুকা রব্বিয়াল্লাহু, তোমার রবকে আল্লাহ। 2 নম্বর দিনুকা দিনিয়াল ইসলাম। নেককার বান্দা হলে বলবে দিন আমার ইসলাম। 3 নম্বর নবী নবী ইউকা, নবী ইউকা, নবী ইউকা, তোমার নবীকে। তখন কাফের হজ্জাক, এরা বলবে হায়াতা হায়াতা আদ্রে আদ্রে, আমি কিছুই জানি না। আর নেককার পরেজগার ভালো বান্দা মুত্তাকি বান্দা বলবেন আমার দিনু। 1 নম্বর রব্বুকা রব্বিয়াল্লাহু, রব আমার আল্লাহ। 2 নম্বর দিনুকা দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। 3 নম্বর নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর বলবে ফেরেশতারা বলবে এই 3টা প্রশ্ন আপনি কোথায় পেয়েছেন? আপনি বলেন তো ইসলামের ইতিহাসে পেয়েছি। আপনি যদি বলেন আমি বাংলা ইংরেজি পড়াতে পেয়েছি। তারপরে আপনি যদি বলেন ইসলামের ইতিহাসে বুখারীতে পেয়েছি, তখন বলবেন ফেরেশতারা পাঠান চলনা শুরু করবেন। ফেরেশতারা পৃথিবীর কোন কিতাব চেনে না, পৃথিবীর কোনো কিতাব ফেরেশতারা চেনে না। তখন আমাদের বলতে হবে আমরা পেয়েছি কোরআনে। আমরা কোথায় পেয়েছি? আমরা পেয়েছি কোথায়? আমরা পেয়েছি কোরআনুল কারিমে। তাহলে 7 খুন মাপ, 7 খুন মাপ হয়ে যাবে। মার রব্বুকা রব্বিয়াল্লাহু, রব আমাদের আল্লাহ। দিনুকা দিনিয়াল ইসলাম, আমাদের দিন ইসলাম। নবিয়ুকা, আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানহাজা রাসূল, তোমার মানহাজা রাসূল, তুমি এইগুলো কোথায় পেয়েছেন? এইগুলো কোরআনুল কারিমে পেয়েছি। তাহলে ফেরেশতারা কোরআনুল কারিম ছাড়া কিছুই চিনে না, কিছুই চিনে না। আপনি এইগুলো কাজ করেছেন, তাহলে আপনাকে আল্লাহ কোনো সময় ছাড়বে না। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতিদ দুনিয়া মাতাউল গুরুস। আল্লাহ বলছেন এই দুনিয়া খেল তামাশা, রং তামাশা। এই পৃথিবীর মায়া পায়া, আমরা এই পৃথিবী পায়া, সন্তান পায়া, স্ত্রী পায়া, চাকরি পায়া, আমরা যদি পৃথিবীর মায়া ছাড়তে পারি না, পরকালকে নিয়ে চিন্তা করতে পারি না, আমাদের সে বড় কপাল পুরা আর কেউ নাই। এই দুনিয়া হলো খেল তামাশা, রং তামাশা, পৃথিবী পায়া, কিয়ামত, আখেরাত, আদালত, এইগুলো ভুলে যাই, আমাদের সে কপাল পোড়া আর কেউ নাই। এই পৃথিবীটা হলো খেল তামাশা, রং তামাশা। আমি এই তখনে ইসলামের পথ বেছে নিয়েছি, আলোর পথ বেছে নিয়েছি। আমার মা ধোকা, আমার বাবা ধোকা, আমার বোন ধোকা, আমার স্ত্রী ধোকা, আমার সন্তান ধোকা, আমার সন্তান ধোকা, আমার ভাই ধোকা, আমার বোন ধোকা। এইগুলো সব আমার ধোকা, আমাকে ধোকা দিচ্ছে, আমাকে ধোকা দিচ্ছে। মুফতি আমির হামজা ভাই জেল গেছেন। মুফতি আমির হামজা ভাই 3টা বছর জেল খেলেছেন। কোরআনের পাখি হাফেজ, হাফেজ, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কোরআনের পাখি। ইনি 3টা বছর জেলে খেলেছেন। এই কোরআনের পাখিকে টুপি সাজানোর পর এই দিয়ে দিয়ে কুত্তার ছবি দিয়ে ফেসবুকে ছাড়া হচ্ছে। এইগুলো নাস্তিকদেরকে ফাঁসির ময়দানে ঝুলাতে হবে। তাই এইগুলো কাজ করতে পারবে না, আলেমদের সাথে এরকম খারাপ কাজ করতে পারবে না। আপনি আমির হামজা ভাই জানে, মুফতি আমির হামজা ভাই জানে আমার বাপ ধোকা, আমার মা ধোকা, আমার সন্তান ধোকা, আমার স্ত্রী ধোকা, আমার ভাই বোন যা আছে সব আমার ধোকা। এইগুলো মুফতি আমির হামজা ভাই ইসলাম কোনো সময় ছেদ দিতে না, জানে, জানেই। ওয়ামাল হায়াতি দুনিয়া মাতাউল গুরুস, এই দুনিয়া হলো খেল তামাশা, রং তামাশা, পৃথিবী পায়া সব যদি মনে ভুলে যায়, আমার থেকে বড় কপাল পুরো আর কেউ থাকতে পারে না। এই জন্য মুফতি আমির হামজা ভাই পথ বেছে নিয়েছেন ইসলাম। জীবন যেতে পারে, রক্ত যেতে পারে, তাও ইসলাম ছেড়ে দিবে না। মুফতি আমির হামজা ভাইকে দুই
পা উপরের দিকে টাঙ্গায়া, উপর দিকে টাঙ্গায়া, মাথা নিচে করে ইমান্ডে নিয়েছেন, ইমান্ডে আবার আয়না ঘরে রেখে দিয়েছে, রাইনা ঘরে। এই নাস্তিকরা যখন এইগুলো জিনিস বলেছেন, এদেরকে ফাঁসির ময়দানে ঝুলাতে হবে, এইগুলো কালচার করতে পারবে না। হাফেজাহুল্লাহ, হাফেজাহুল্লাহ, শাইকুল তাফসীর, শাইকুল হাদিস, শাইকুল হাদিস, শাইকুল তাফসীর, শাইকুল হাদিস, শাইকুল তাফসীর আল্লামা মামুনুল হকে 3টা বছর জেলখানা হয়েছেন। আল্লামা মামুনুল হকে জেলখানা হয়েছেন 3টা বছর। আল্লামা সাইদি হুজুরকে 3টা বছর জেলখানা হয়েছেন, কেননা এরা ইসলামের পক্ষে থাকার জন্য। আল্লামা সাইদি জানেন এই দুনিয়া হলো খেল তামাশা, রং তামাশা। শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক জানেন এই দুনিয়া হলো খেল তামাশা, রং তামাশা। এই পৃথিবীর মায়া কোনো সময় এরা কি করে না, গণ্য করে না। এরা হলো দুনিয়াকে টাইম দেওয়া চলে না। আমি এই কিছু, আমি মাদ্রাসায় চাকরি করতে পারতাম, আমি মাদ্রাসায় চাকরি করতে পারতাম, আমি মাদ্রাসায় চাকরি করতে পারতাম, আমি হলো ব্যবসাতে নামতে পারতাম, আমি ব্যবসাতে নামতে পারতাম, মুদিখানার দোকান খুলে ব্যবসাতে নামতে পারতাম, আবার কি কাপড়ের ব্যবসাতে নামতে পারতাম, আবার কি মাঠে কাজ করতেও পারতাম। কিন্তু আমি পথটা বেছে নিয়েছি ইসলাম। আমি ইসলামের আলো ছড়াতে চাই গোটার বাংলা, গোটা বাংলাদেশের ময়দানে। এই তোকে আমি এই পথ বেছে নিয়েছি, এই তোকে আমি পথ বেছে নিয়েছি। আমার স্ত্রী আমার জন্য ধোকা, আমার সন্তান আমার জন্য ধোকা, আমার মা আমার জন্য ধোকা, আমার বাবা আমার জন্য ধোকা, আমাদেরকে ধোকা দিচ্ছেন। এই পৃথিবী খেলতে বসা, রংতে বসা পৃথিবী ভেয়ে সব মনে ভুলে গেলে আমার থেকে বড় পাগল আর কেউ থাকতে পারে না। কেননা আমরা এই পৃথিবীর মায়া ছেড়ে দিব। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান খুবই একটা ভয়ঙ্কর দিন হবে, খুবই একটা ভয়ঙ্কর দিন হবে। কেউ কারো নয়, কেউ কারো পক্ষে নয়। আল্লাহ বলছেন ওই দিন সব ক্ষমতা আমার, সব আযত্ত আমার। ওই আল্লাহ বলছেন লিমানিল মুলকু, লিমানিল মুলকা, লিমানিল মুলকু ওয়াহিদিম মিন গফফার। আল্লাহ বলছেন লিমানিল মুলকু ওয়াহিদিল গফফার। আল্লাহ বলছেন আজ হলো ক্ষমতা কার, আজ হলো আমারও ক্ষমতা, আমার ক্ষমতা। ওই গাছগুলো বলবে আমার ক্ষমতা, ওই পাহাড়গুলো বলবে আমার ক্ষমতা, কিন্তু ওই এমপি মন্ত্রীরা বলবে আমার ক্ষমতা। না না, আল্লাহর সব ক্ষমতা, আল্লাহর সব ক্ষমতা। আল্লাহ বলছেন লিমানিল মুলকু ওয়াহিদিহিম গাফফার। আল্লাহ বলছেন লিমানিল মুলকু ওয়াহিদিহিল গাফফার। আল্লাহ বলছেন তখন সব ক্ষমতার উৎস আমার। আল্লাহ বলছেন সব ক্ষমতার উৎস আমার। কার? আল্লাহর। আজকের আমার আলোচনার বিষয় নিয়েছিলাম কোন পাপে, কোন পাপে, কোন পাপে কোন গজব, কোন পাপে কোন গজব। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জলে এবং স্থলে যেই কোনো পাপ হয় মানুষের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ দিতে চাই না। শিলাবৃষ্টি, ঝড়, তুফান, আইলিয়া এইগুলো একটা দিতে চাই না। আমাদের পাপের দুই হাতের কামাই ফসল করার ফসল করার জন্য আমাদের উপর আযাব গজব নেমে আসে। আলোচনার বিষয় যেটা ইসলাম সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করলাম। আমার নির্ধারিত সময় শেষ। আমার বলা হওয়ার ভিতর ভুল কিছু হয়ে থাকে, আপনারা যদি কষ্ট হয়ে থাকেন, আঘাত যদি লেগে থাকে, আপনারা আমাকে নিজ মনে ক্ষমা করে দিবেন। এখানেই আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কথাবার্তার ভিতর বলা হওয়ার ভিতর ভুল টিকি হয়ে থাকে, আমার কোরআন পড়ার ভিতরে যদি ভুল টিকি হয়ে থাকে, আমার বলা করার ভিতরে ভুল টিকি হয়ে থাকে, ছোটো মানুষ আমাকে নিজ মনে ক্ষমা করে দিবেন। কেননা মানুষেরই ভুল হয়, গরু ছাগলের ভুল হয় না। তো আপনার নিজ মনে আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে নিজ মনে ক্ষমা করে দেবেন। এখানেই আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাকে দাওয়াত দিয়ে এসেছে, খুশি হয়েছি। আবার ইচ্ছা করে দাওয়াত দিয়ে আসতে পারবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولي ولدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا ولي ولدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أي رب العالمين আমাদের গুনাহ থেকে না তাকায়া আমাদের অপরাধগুলো মাফ করে দেন। আল্লাহ নবীর রাসূলাই 56 নবীর রাসূলাই আল্লাহ নবীর রাসূলাই আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো। আল্লাহ আমার আলেমদেরকে ভুল বোঝে, আর দিনকে ভুল বোঝে, ইসলামকে ভুল বোঝে, আল্লাহ এদেরকে হেদায়েত তুমি দান করো। আল্লাহ হে রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাই রব্বুল আলামিন। আমি গুনাহগার পাপী বান্দা, আমাদের দুইখানা হাত যার পছন্দ হয়, আমাদের দুইখানা হাত পছন্দ হয়, আল্লাহ দুইখানা হাতের উসিলায় আমাদের জীবনে গুনাহ মাফ করে দাও। আর আমাদের উপর যারা শত্রু আছে, আল্লাহ এদেরকে আমাদেরকে বুঝার হিদায়াত দান করো। হে রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। سبحانك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.